হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। সো আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে কিশোরগঞ্জের নিকলি হাওর এবং মিঠামইনের অষ্টগ্রাম। এই স্থানগুলোকে দেখা। তো এই স্থানগুলো দেখার আগে একটু ইনফর্মালি বলি, আজকের যেই ট্যুরের যেই ঘটনাগুলো সেটা নর্মালি আমি আমার মতো করে বলছি এবং এর ভিতরে কিছু মজার ঘটনাগুলো ঘটেছে, সেগুলো নিয়েও তোমাদের সাথে আলাপ করছি। সো আমি আর আমার দুই কলিগ মিলে রওনা করেছি এবং আমরা নর্মালি ভালোই আমরা হাইওয়েতে মোটরসাইকেল চালাইতে পারি আর কি। সো আমরা মোটরসাইকেল নিয়েই বের হয়েছি, বাট বের হওয়ার পেছনের একটা গল্প যদি আমি তোমাদের সাথে শেয়ার করি। বিষয়টা হচ্ছে, আমি এবং আমার অফিসের কিছু কলিগ মিলে পরিকল্পনা করেছিলাম যে আমরা শুক্রবার দিন সকালবেলায় নিকলি যাব। তো অ্যাজ ইউজুয়াল সবাই ওইভাবেই প্ল্যান করা। তো শুক্রবার সকালবেলায় ভোরে 6টা নাগাদ তো বৃষ্টি চলছিল। এটা ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, টানা 6-7 ঘন্টা বৃষ্টি হয়েছে। কিন্তু আমি কিন্তু বরাবরের মতোই ঘোড়া পাগল, যেহেতু আমি কিন্তু রেডি হয়েছিলাম। তো 6টার দিকে আমি ফোন দিলাম আমার কলিগদেরকে যে আমি কিন্তু রেডি, আমি কি আসবো কিনা। তারা বললো যে না, ঠিক আছে, আজকে বৃষ্টি হচ্ছে, তো ঘুমান। তো আমার কি আর মন মানে, ঘোরার যেহেতু মন ছুটতেছে যে আমি ঘুরতে যাব, নিকলি আমি দেখব, তা আমার ভিতরে খুব এক্সাইটমেন্ট কাজ করতেছিল রাত থেকেই। তো যেহেতু কেউ যাচ্ছে না, তখন আমি আমার যে কলিগ তাকে বললাম, যে আমার বয়সী আর কি এবং আমার বন্ধুও বলা চলে, রৌফ। তো তাকে বললাম যে কি করা যায়। সে বলল যে বাদ দাও সব চিন্তা ভাবনা, চলো তুমি আর আমি যাই। সো ওই হিসেবেই যাওয়া। তো মোটরসাইকেল করে আসলে কখনো ওইভাবে ঘোরা ফেরা আমাদের হয়নি। এটা আমার বলা চলে প্রথম ঢাকার বাইরে একটু একটু দূরে যাওয়া আর কি। আমি আসলে ওইভাবে বরাবরই মোটরসাইকেল রাইড করে ঘোরাটা পছন্দ করি না। আমি এমনি আসলে ঘুরতে পছন্দ করি, সেটা বাসে, প্লেনে, নৌকায়, বিভিন্ন অন্যান্য, কিন্তু নিজে কষ্ট করে যাইতে চাই না কখনোই। কারণ আমার কাছে মনে হয় যে না, আমি একটা জায়গায় ঘুরতে যাব, আমাকে ফ্রেশ থাকতে হবে এবং হেলদি থাকতে হবে। তো যেই কথা সেই কাজ। তো চলে গেলাম দুইজন নিকলি হাওরের উদ্দেশ্যে। রাস্তায় অনেক ধরনের অবস্টাকল ছিল। এটা আমরা যারা হাইওয়েতে বাইক চালায় তারা অবশ্যই এটা ফেস করে এবং আমিও ফেস করেছি। এর ধরেন এই যে গ্রাম্য একটা পরিবেশ, যেই রাস্তাগুলো আপনারা দেখছেন এই মুহূর্তে, হ্যাঁ, এই রাস্তাগুলোতে হঠাৎ করে চলে আসে ছাগল, মুরগি, ভেড়া, কুকুর, মানুষ। আসলে হাইওয়ে উইথ গ্রামের ভিতরে যেহেতু তাদের ওইভাবে মানে কি বলে চলাচলের যেই ব্যবস্থাটা ওইভাবে আমার কাছে এই রাস্তায় এত স্পিডে বাইক চালানো যাওয়া একটু হার্ডলি মনে হয়েছে। কারণ যেহেতু চারোদিকে সবুজ বাগান এবং এখানে আবাসিক এরিয়াও আছে, গ্রামের ভিতর দিয়ে যখন যাচ্ছি তখন নানা ধরনের অবস্টাকল থাকতে পারে এবং বাজার থাকে, ওই সব জায়গাগুলোতে স্লোলি যাওয়া এবং কি বলে আরও ডেঞ্জারাস যে বিষয়গুলো আছে, যে অনেক অনেক স্পিড ব্রেকার যেগুলো আছে সেগুলোতে স্পিড ব্রেকার চিহ্ন দেওয়া ছিল না। তো ঘুরতে 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 যেতে 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 আমরা অবশেষে হাওরের দেখা পেলাম। কিন্তু এই যে হাওরটা, এটাও নিকলির সাথেই সংযুক্ত। এই জায়গাগুলো কি বলে 6 মাসই পানি থাকে। হ্যাঁ, বাকি 6 মাস এইটা যখন পানি চলে যায় এই জায়গাটা, তখন এখানে বিভিন্ন ধরনের কি বলে সবজি, অনেক কিছুই করে আর কি, শাকসবজি রোপণ করে। আবার মাঝখানে নদীও আছে, মাছ টাছ ধরে। পানি যখন শুকিয়ে যায় তখন এখানে অনেক মাছ পাওয়া যায় এবং মাছের জন্য এই জায়গাটা খুবই বিখ্যাত। আসলে সত্যিকার অর্থে আমি যখন এই হাওরটা দেখছিলাম, আমার দু চোখ ভরে গেছে, যে শুধু পানি আর পানি, পানি আর পানি।
মানে এতটা সুন্দর আমার কাছে লেগেছে যে মনে হচ্ছে যে এ যেন কোন সমুদ্র। তারপরে আমরা আসার পর এখান থেকে চলে গেলাম হচ্ছে ছাতিরচর। ওইখানে গিয়েও কিছুটা সময় অতিবাহিত করেছি এবং এইখানে কিন্তু এক রাত থেকেছি। আজকে রাত রাত থাকার পর সকালবেলায় উঠে দেখি এই যে সুন্দর একজন বয়স্ক লোক, সে মাছ ধরছে এবং তার মাছ ধরাটাকে মানে নর্মালি কি বলে এটাকে, ট্র্যাডিশনাল ওয়েতে যেইভাবে মাছ ধরে সেই মাছ ধরা দেখছি সকালবেলা ঘুম থেকে উঠে। এত সুন্দর একটা জিনিস যে দেখবো আমি, তা আসলে মানে কল্পনাতীত। নর্মালি এগুলো আমাদের ঢাকা শহরে আমরা যারা থাকি নর্মালি কখনো ওইভাবে দেখা হয় না। তার মাছ ধরার টেকনিক আমি খালি দেখছিলাম। ও আচ্ছা, এটার ভিতরে উনি কি করেছে, মশারি দিয়ে একটা জাল বানাইছে এবং জাল বানায় সে মাছগুলো ধরছে এবং এখানে একটা মানে কি বলে টেকনিক, সে মানে মাছ ধরার যে টেকনিকগুলো সেগুলো সে অ্যাপ্লাই করছে এবং তার এইটা দেখে আমি আসলে মানে কি বলে মানে স্তব্ধ। এবং আমি দাঁড়িয়ে শুধু দেখছিলাম যে না আচ্ছা ঠিক আছে, উনি ধরুক, দেখি দেখি উনি কতগুলো মাছ ধরতে পারে। নিকলিটা কিন্তু আসলে এই এলাকার মানুষজন, ওই যে বললাম আমি 6 মাস মানে তারা মাছ ধরে। তারপরে কেউ হয়তো রিক্সা, কেউ ঢাকায় চলে আসে, কেউ লেবারি করে। হ্যাঁ, 6 মাস কিন্তু তাদের কিন্তু তেমন একটা কাজ থাকে না এবং মোস্ট অফ দেম আমি দেখেছি কিন্তু তারা মানে চায়ের দোকানে বসেই তাদের সময়গুলো কাটায়। বাট এই লোকটাকে সকালবেলায় দেখে আমার মনে হচ্ছে না উনি মাছ টাছ ধরে এগুলো আবার বাজারে বিক্রি করবে। আর এখানে মাছের দাম কিন্তু অনেক সস্তা এবং এদের এই কাজ ছাড়া এই বর্ষা মৌসুমে তেমন আর কোনো কাজ থাকে না। আমি শুধু ওনার মাছ ধরাটুকু দেখতেছি যে উনি আসলে কতটুকু মাছ ধরতে পারছে। তেমন একটা মাছ ওঠে নাই এই জালে। তারপরও দেখতে খুবই ভালো লাগছে যে না, এই যে টেকনিকটা সে অ্যাপ্লাই করছে এবং এই যে যে পাতিলটা দেখতেছেন এই পাতিলের ভিতরে উনি মাছগুলো বেছে বেছে রাখছে। এটাও কিন্তু একটা মানে মজার একটা বিষয় যে না, নর্মালি কিভাবে আসলে সাধারণ মানুষজন মাছ ধরে, মাছ রাখে। অন্যদিকে যদি আমি বলি এখানকার যে মাল সাবানা, হ্যাঁ, এবং বিভিন্ন জায়গায় দ্বীপ 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 মানে দ্বীপের মতো করে গ্রামগুলো, মানে কিছু কিছু জায়গায় উঁচু মানে একটু জায়গা আছে, সেই সব জায়গাগুলোতেই আসলে মালগুলো আদান প্রদান করার জন্য তারা আসলে নৌকাটাই ব্যবহার করে। এবং এখানকার যে খেতি জমিগুলো, হ্যাঁ, বর্ষার সময় পুরোটাই জুড়েই মানে পানি থাকে এবং এই জন্যই এই জায়গাটা এতটা বিখ্যাত। ভালোই লাগছে দেখে। তারপরে মজার বিষয় হচ্ছে এই সব বিভিন্ন ধরনের ছবিগুলো যখন আমরা ফেসবুকে দেওয়া শুরু করলাম, পোস্ট করা শুরু করলাম, হঠাৎ করে ফোন আসলো সকালবেলায় যে ভাই আমরা আসতেছি। কে আসতেছে? ও আচ্ছা, যারা আমাদের সাথে আসতে চেয়েছিল, আমার যারা কলিগ যারা ছিল তারা। তারপর যে ভাই আপনাদের এটা দেখে আমাদের খুবই ভালো লাগছে, আমরা সকালবেলায় চলে আসবো ইনশাল্লাহ। তা আমি বললাম যে ওকে ঠিক আছে, তোমরা চলে আসো, আমরা অপেক্ষা করছি। তো অপেক্ষা করতে করতে ভাবলাম যে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু ভিডিও ফুটেজ নেই এবং আপনাদেরকে দেখাই যে এই জায়গার পরিবেশটা কতটা সুন্দর। পানিতে কানায় কানায় পরিপূর্ণ, মানুষজন খুব মানে কি বলে সাবলীলভাবে তারা তাদের ঘোরাফেরা করছে এবং এই পানিতে গোসল করে তাদের সময় কাটাচ্ছে। বিভিন্ন ধরনের টেকনিক তো এই জায়গায় অ্যাপ্লাই হচ্ছে। আর রাত্রের বেলার যদি অভিজ্ঞতাটা আমি বলি এখানে থাকার, রাত্রে থাকার অভিজ্ঞতা, এখানে তেমন একটা হোটেল আমি ভালো পাই নাই। বাজারের দিকে কিছু হোটেল আছে, তেমন একটা পরিবেশ ভালো না। বাট এই যে বাঁধের যে রাস্তাগুলো হাওরের সাথে বাঁধা, এর পাশেই কিন্তু অনেকগুলো হোটেল আপনারা পেয়ে যাবেন। এর ভিতরে একটা হোটেলে আমরা ছিলাম রাতে, তো ওই হোটেলটাও খারাপ না, ভালোই ছিল। এবং পাশের যে বাঁধের পাশে রাস্তা ধরে দোকানপাট, ব্যবসা বাণিজ্য এগুলো করছে।
এই জায়গায় নর্মালি এখানে বাসের আসার মতো তেমন কোনো রাস্তা না, তারপর মানুষজন বাস নিয়ে আসে। আর সাধারণ মানুষজন এখানে কি বলে গৃহস্থলী যেই কাজগুলো সেগুলোই বেশি করে, হাঁস মুরগি গরু ছাগল এগুলো পালে। এবং এই যে এই জায়গার যে হাঁস মুরগি, হ্যাঁ আমি দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে মানুষ মানে হাঁস মুরগি গরু এগুলো পালে, এবং এগুলো দেখতে এতটা সুন্দর লাগতেছিল আমি একটা রাজহাঁসের পিছনে ছোটা শুরু করলাম যে না দেখি এ কি করে। এ তো সেই সকালবেলায় ঘুম থেকে উঠছে, গলা একদম টান 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 করে একদম ফুটতেছে আর কি, ভালোই লাগে। আসলে গ্রাম্য পরিবেশ একটা মানে কি বলে আপনাকে মানে খুব একটা শান্তি দিবে। তারপরে এখানে তো কি বলে এই যে দেখেন খড়কুটা, হ্যাঁ খড়কুটাকে এগুলো কই, এগুলো হচ্ছে যখন শুকনা মৌসুমে এরা বছরে একবার ধান পায় এবং বাকি সময় তারা সবজি টবজি করে, কেউ ভুট্টা করে, কেউ আলু করে, কেউ বাদাম করে, হ্যাঁ এবং নানা ধরনের ফল ফসলাদি এই জায়গাটাতে হয়। আর এই হোটেলটাতে আমরা রাত্রে ছিলাম। এই হোটেলটা খুবই সুন্দর ছিল, সাইবা গেস্ট হাউস। সাইবা হচ্ছে যে এই গেস্ট হাউসটার যে মালিক, তার একটা মেয়ে আছে ছোট, 6-7 বছর হবে বয়স, ওর নামই এই এটা করা হয়েছে আর কি। তো এখানে রাত্রে খুবই ভালো লাগছে, এবং হাওরের এইখানে আপনি যদি থাকেন রাত্রের বেলায় এত বাতাস মানে আপনাকে মনোমুগ্ধ করবে। আবার দেখেন এই যে জেলেরা নৌকায় করে বিভিন্ন জায়গায় গিয়ে মাছ ধরে, জাল ঠিক করে, কত কিছুই না করে। আবার আজাইরাও বসে থাকে অনেকে, তাদের কোনো কাজকর্ম থাকে না, কাজকর্ম করে না, এরকমও সময় কাটে। তা আমার আসলে এই যে আমি আপনাদেরকে বলতেছিলাম যে হাঁস মুরগি এগুলো পালে, দেখেন হাঁসের যে পাল, হ্যাঁ হাঁসের পালটা মানে খুবই আমাকে মানে আমি এটা কখনো দেখিনি এরকম, এটা আমার মানে চোখে দেখা প্রথম। হয়তো আপনারা অনেকেই দেখে থাকবেন কিন্তু আমি কখনো দেখিনি। আমার কাছে মানে খুবই ভালো লাগছে। আমি ওদের সাথে দুষ্টামি করতেছিলাম, ওরা খাচ্ছিল, তো আমি যাওয়ার পরে ওরা খাবার টাবার রেখে পানিতে নেমে গেছে। এবং আরেক দল এই যে এইখানে ব্র্যাকে কি বলে চারোদিকে জাল টেনে দিছে যেন ওরা যেন এর থেকে দূরে যেন না যেতে পারে, হ্যাঁ কারণ ওরা তো মানে নিজেদের মতো করে হাঁটে থাকে, আসলে কখন কোথায় চলে যায় এটা মালিকের পক্ষে বলা খুব দুষ্কর, বাট এরা দলের সাথেই থাকে আর কি। তো এখানে অনেক হাঁস ছিল, প্রায় 100-200 উপরেই হবে। হাঁসটা সকালবেলায় এই যে তাদের মালিক তাদেরকে খাবার টাবার দিছে, তারা খাচ্ছে, গোসল টোসল করতেছে এবং তাদের সুন্দর একটা সকাল তারা উপভোগ করছে। এই পরিবেশগুলো আসলে আমি কখনোই দেখি নাই, আপনারা কেউ দেখেছেন কিনা কমেন্টসে জানাবেন। তারপরে ভাবলাম যে না সকালবেলা একটু নাস্তা করি, নাস্তা করতে চলে গেলাম। তো নাস্তা করতে যাওয়ার সময় সেই কি বলে ফায়ার সার্ভিসের যেই বিল্ডিংটা ওদিকেই যাচ্ছিলাম এবং চিন্তা করতেছিলাম যে যেহেতু আমরা আমাদের প্রেসিডেন্টের বাড়ি মিঠামইনের দিকে যাব, অষ্টগ্রাম মিঠামইন, সো এই জায়গাটা আমার মনে হয় কিভাবে যাব। সো এই জায়গায় বোটের অভাব ছিল না। তো নর্মালি আমি যদি বোটের কথা বলি, শুক্রবার দিন এইখানে ভাড়া অনেক চায় তারা, একদম গলাকাটা ভাড়া, কেউ আর কাছে 5,000 10,000 যার কাছ থেকে যেভাবে নিতে পারে। যখন শনিবার দিন আসলো, আমরা তো যেহেতু শুক্রবার দিন গিয়েছিলাম, আমরা সেদিনের মার্কেটটা দেখেছিলাম বোটের, এবং শনিবার দিনের মার্কেট দেখলাম মানে 2,500-3,000 টাকা হইলে আপনি সারাদিনের জন্য বোট নিতে পারবেন। হ্যাঁ তো আমরাও এইভাবে মুলামুলি করছিলাম বিভিন্ন জনের সাথে, বিভিন্নভাবে কথা বলছিলাম। আবার কেউ কেউ এমনভাবে নিচ্ছে পার পার্সন 100 টাকা এবং তার বাইক হচ্ছে 200 টাকা। এই কেউ যদি বাইক নিয়ে যেতে চায় মিঠামইনে তো তারাও যেতে পারে। তো খরচটা একজন প্রতি 300 টাকা করে পড়ে আর কি এখানে। বাট আমরা আমাদের নিজেদের মতো করেই মানে বোট একটা ভাড়া করার প্ল্যান করছি আর কি, এবং ওয়েট করছি যে কখন আমার সেই মানে সৌভাগ্যবান
সহকর্মীরা আমার কাছে আসবে এবং তাদেরকে নিয়ে আমি কখন মিঠামইন, অষ্টগ্রাম এই জায়গাগুলোতে যাব। তো নর্মালি আমরা আমাদের সকালের নাস্তা পানি সেরে এলাকাটা সকালবেলায় সুন্দরভাবে একটু দেখার জন্য বের হইলাম। নর্মালি বাইক চালাইতে এই জায়গায় যে এতটা ভালো লাগে এবং চারিদিকে দৃশ্য দেখতে এতটা সুন্দর লাগে, বাচ্চারা গোসল করতেছে, মানুষজন তাদের দৈনন্দিন কাজ করতেছে, তারপরে ফসল আদি নিয়ে কেউ যাচ্ছে ট্রাক্টরে করে, একদম ফুললি একটা গ্রাম্য একটা পরিবেশ। আপনি যদি শীতকালে আসেন এটা সৌন্দর্যটা আবার অন্যরকম। চারদিকে কি বলে এটাকে, সরিষা গাছ থাকবে, ধান গাছ থাকবে, বিভিন্ন ধরনের ফল গাছ থাকবে। হ্যাঁ, সেই সময়টা আমার মনে হয় আরও বেশি সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারবেন এবং দেখলেও আসলে দুই ঋতুতেই মানে বর্ষা আর শীত, দুই ঋতুতেই এই জায়গাটা দুই রকম সৌন্দর্য। তো হঠাৎ করে আমার এক সহকর্মী যে রৌফ, তার মাথা ব্যথা, তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে থাকো এখানে, যেহেতু হাতের কাছে ওষুধের দোকান নাই, আমি আবার গেছিলাম বাজারে। হ্যাঁ, ওদেরকে বললাম যে তোমরা অটো কি বলে নৌকা ভাড়া ঠাড়া করো, তো আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি। আমি ওষুধ নিতে নিতে ভাবলাম যে আপনাদেরকে এই জিনিসগুলো আবার একটু সুন্দরভাবে ভিডিও করি এবং আপনাদেরকে দেখাই, ভালো লাগবে আপনাদেরকে দেখলে। এবং আপনারাও, আমি চাই আপনারাও আসেন। আশা করি এখানে আপনারা যদি রাত্রে থাকেন তাহলে জনপ্রতি আপনাদের 2000 টাকা করে হবে। আপনারা মিনিমাম চেষ্টা করবেন 4-5 জনে আসার, তাহলে আপনাদের খরচটা অনেক অংশেই কমে যাবে। আর এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে, বাইকের রাখার ব্যবস্থা আছে, এগুলো নিয়ে কোনোভাবে চিন্তা করার কিছু নাই। এখানে ওই ধরনের কোনো ক্লেইম বা অকারেন্স তেমন একটা হয় না। ইনসিডেন্টলি যদি কখনো হয় হতে পারে, কিন্তু নর্মালি এটা এখানে ওই ধরনের মন মানসিকতার লোক নাই। সবাই খুবই সহজ সরল এবং সাবলীল, বন্ধুপরায়ণ এবং ভদ্র। কিশোরগঞ্জের লোক ভদ্র এবং বন্ধুপরায়ণ, এটা আমার কাছে তাদের সাথে কথাবার্তা বলে কয়েকটা ঘন্টা তাদের সাথে হেসে খেলে তখন আমি এটা বুঝতে পারলাম যে না, তারা খুবই ভালো মনের মানুষ। এবং কি বলে ব্যবসায়িক সেন্সে যদি বলি, ব্যবসা তো সবাই করবে, বার্গেনিং থাকবে, সব কিছুতেই একটা বার্গেনিং প্রাইস থাকে। আপনি আপনার মতো করে বার্গেনিং করবেন। তারপর আমি বলবো যে নৌকা ভাড়া করতে 1500 থেকে 2000 টাকার ভিতরেই চেষ্টা করবেন। তো ফাইনালি আমরা একটা নৌকা ভাড়া করেছিলাম, এটা পড়েছে হচ্ছে 2200 সামথিং পড়েছে। তো নৌকাটা মোটামুটি বড়ই ছিল এবং আমরা ঘাট থেকে মানে বেরোচ্ছিলাম এবং যেতে মানে আমরা রওনা দিচ্ছিলাম আর কি অষ্টগ্রামের দিকে। তো বলল যে নৌকাওয়ালা বললো যে আপনি কতক্ষণে ফিরতে চান। আমাদের যেহেতু 4টার ভিতরে আমরা ফিরতে চাই, তো ওই পরিকল্পনা করেই আর কি সকাল সকাল আমরা অষ্টগ্রামের দিকে বের হলাম। তারপরে এই যে সেই গণ্যমান্য ব্যক্তিরা সবাই চলে আসছে। তা আমরা নর্মালি বোটের উপরে বসে হাওয়া বাতাস খাচ্ছি, সবাই সবার মতো করে রিল্যাক্স করছি এবং দূর থেকে দেখছি যে কত দূর নিকলি হাওরটা আসলে কত বড় এবং কতটা দূরত্ব। এর ভিতরে অনেকেই ছবি টবি তুলছে, ভিডিও করছে, কেউ আড্ডা দিচ্ছে। তো সবাই সবার মতো করে মানে আমরা আমাদের মতো করে গল্প আড্ডা এগুলো নিয়েই ছিলাম আর কি। আবার কখনো কখনো আমরা গান বাজনা করেছি, বিভিন্ন ধরনের শুকনা খাবার যেগুলো দরকার ছিল সেগুলো খাচ্ছি। বাদাম, এই জায়গার বাদামগুলো খুবই ভালো, মানে তেমন একটা কি বলে নষ্ট বাদাম হয় না এবং দেশি বাদাম, এই বাদামগুলোকে আমরা খাচ্ছি এবং উপভোগ করছি এবং বলছি যে হ্যাঁ বাদামগুলো ভালো হয়েছে আমাদের। এভাবে করে সময় কাটাচ্ছে। আর আমাদের আসলে ব্যাড হ্যাবিটস ওইভাবে নাই যে আমরা বসে তাস টাস খেলবো, কারণ আমরা কেউই ওইভাবে পারি না এবং আমরা জাস্ট প্রকৃতি দেখতে দেখতেই আমাদের সময় চলে যাচ্ছে আর কি। তো গল্প আসলে তো অনেক আছে, এর ভিতরে অনেক ধরনের ফানি জিনিসও ঘটছে। তো এখন আমরা যাচ্ছি একটা জায়গায়, সেটা হচ্ছে অষ্টগ্রামে যাওয়ার আগেই
আমরা বললাম যে আমরা একটু গোসল করতে চাই, তো কোথায় গোসল করা যায়? উনি বলল যে না, অষ্টগ্রামে যাওয়ার আগে আমরা একটা কি বলে গ্রামে নামবো, সেইখানে গিয়ে আমরা গোসল-টোসল করব। ওই যে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেই গ্রামের কাছাকাছি আমরা চলে আসছি এবং সেই গ্রামের পাশে গাছগুলোতে অনেক নৌকা বাঁধা এবং আমরাও যাচ্ছি। আমরা খুবই এক্সাইটেড ছিলাম সেই সময় যে না, গোসল করব, গোসল করব। কিন্তু আমরা কিন্তু আমাদের সাথে লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছিলাম। যারা সাঁতার জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই এখানে লাইফ জ্যাকেট ইউজ করবেন। লাইফ জ্যাকেট এখানে ভাড়া পাওয়া যায় ৫০ টাকা করে। আপনারা লাইফ জ্যাকেট নিয়ে তারপর এই পানিতে আপনারা মানে গোসল করার প্রয়োজন হলে আপনারা গোসল করবেন। বাট লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার আপনি জানেন না, অবশ্যই এই কাজটা করতে যাবেন না। তাহলে আনন্দটাই পুরোটা মাটি হয়ে যাবে, আল্লাহ না করুক কোনো একটা ক্ষয়ক্ষতি হইলে। আমি নরমালি এই ভিডিওতে আমি সামনে আসি নাই। তারপরে আমার কাছে মনে হইলো যে না, একটু পোজ মারি আর একটু বাতাস উপভোগ করি। তো সেই পোজ মারা শুরু করেছি। পোজ মারতে, মারতে দূর থেকে দেখছি যে কত সময় লাগবে। যেহেতু নতুন একটা গেঞ্জি কি বলে এটাকে, পোলো টি-শার্ট কিনছি, ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করে দেখাই যে টি-শার্টটা কেমন হইলো। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। এই তো কথা বলতে, 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 বলতে আমরাও চলে আসছি মিঠামইনের এখানে। তো এই জায়গাটাতে আমরা আমাদের নৌকাটা বাঁধবো। বেঁধে তারপরে আমরা খাওয়া-দাওয়া করব। খাওয়া-দাওয়া করে আমরা সেই সুন্দর যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে অষ্টগ্রাম, সেই দিকে যাব। অষ্টগ্রাম আমি বলে রাখি এখান থেকে 18 থেকে 20 কিলো রাস্তা। সময় ভালোই লাগে, আপনারা একটু টাইম নিয়ে আসবেন। টাইম নিয়ে আসলে আপনাদের কাছে ভালো লাগবে ঘুরতে। যদি তাড়াহুড়া করে ঘুরেন তাহলে কিন্তু এটা মানে আপনাদের জন্য মানে কষ্টকর হয়ে যাবে। বাট 18 থেকে 19 কিলো রাস্তা এই মিঠামইন থেকে অষ্টগ্রাম। রাস্তায় স্মুথ, বাট দূরত্বটা অনেক বেশি। রাস্তাগুলো খুবই সুন্দর ছিল এবং 2 ধারে ছিল হচ্ছে পানি। মানে দেখতেও অনেক সুন্দর লাগছে। আসলে আপনি আপনার চোখে এখন আপনি যে ভিডিওগুলো দেখছেন, রাস্তাগুলোকে ঠিক এইভাবেই দেখবেন। অনেকে ড্রোন ইউজ করে এবং বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করে আপনাকে আকৃষ্ট করে যে এই প্লেসটা এতটা সুন্দর, এতটা সুন্দর। আসলে আপনি কখনো পাখির চোখে কখনোই উপর থেকে দেখতে পারবেন না যে ৩টা রাস্তা ৩ দিকে চলে গেছে। বাস্তবতা মেনে নিতে হবে এবং পুরো রাস্তাব্যাপী ছিল আলপনা আঁকা। প্রায় ১৬ থেকে ১৭ কিলো রাস্তা পুরোটাই আলপনা আঁকা ছিল এবং এইটা নিয়েও বাংলাদেশে অনেক ধরনের কথাবার্তা হয়েছে এবং দেখেন এই এলাকার মানুষজনের কিন্তু তেমন একটা ইনকাম সোর্স নাই। কারণ আমি ভিডিওর শুরুতেই বলেছি এরা কিন্তু ৬ মাস পানি থাকে, ৬ মাস পানি থাকে না। এই ৬ মাস তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় এবং এই জায়গাটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্যই এই কাজগুলো করা হয়েছে, যেন এখানে বিভিন্ন ধরনের ভ্রমণ পিপাসু লোকরা যেন এই জায়গাগুলোতে আসে, বেড়ায় এবং দেখে। এবং সর্বোপরি এই জায়গাটায় আমাদের সাবেক মহামান্য রাষ্ট্রপতি ওনার বাড়ি। তো সেই হিসাব করেও এই জায়গাটাকে অন্যরকম সিকিউরিটি এবং সৌন্দর্য তুলে ধরেছে। কথা বলতে বলতে আমরা অষ্টগ্রামের কাছাকাছি চলে এসেছি এবং এই জায়গাটাতে আমার যে কলিগ সে বলল যে তুমি আমাকে একটু ভিডিও বানায় দাও, আমি একটু বাতাসে একটু মানে নিজেকে উপলব্ধি করতে চাই। আমি বললাম যে ওকে ঠিক আছে, আমি ক্যামেরা ধরছি, তুমি অটোর হ্যান্ডেলটা খুব সুন্দরভাবে ধরো। তো সে বললো ওকে ঠিক আছে। তো আমি তার ভিডিও নিচ্ছি এবং সেটা দেখে এইটা দেখে রাকিবও শুরু করলো যে ভাই আপনি আমার ভিডিও করেন, আমিও বাতাস খাইতে চাই। বললাম যে ওকে ঠিক আছে। সো রাকিবের এই যে ভিডিওটা এটাও করেছে এবং রাকিব খুবই এক্সাইটেড ছিল, মানে তার কাছে খুবই ভালো লাগছে যে না
সে একটা সুন্দর একটা জায়গায় আসতে পেরেছে। সো বন্ধুরা, এবার হচ্ছে আমাদের যাবার পালা। দীর্ঘ 25 মিনিটের এই ভিডিওটি আপনাদের জন্য পোস্ট করলাম, এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের অনুপ্রেরণায় ভিডিওগুলো তৈরি করি। অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন।